মুসলমান ইমানদার ভাইরা রে আমার, কিতাবের মধ্যে পাওয়া যায় সাহাবা একরাম একে অন্যের সাথে সর্বদাই আমলের দিক থেকে প্রতিযোগিতায় লিপ্ত হইতেন। এক সাহাবী তো এমন ছিলেন, প্রত্যেকটা দিন বাজারের মধ্যে যায়, বাজারে যে কোনো কিছু কেনে না, প্রত্যেকটা দোকান ঘুরে, প্রত্যেকটা দোকান প্রতিদিন ঘুরে ঘুরে ওই সাহাবা আবার নিজের বাড়িতে চলে আসে। সঙ্গে তার খাদেম হিসাবে একজনকে নিয়ে গেছে। খাদেম প্রত্যেকটা দিন দেখে আমার মনিব প্রত্যেকটা দিন বাজারে আসে কিন্তু কোনো কিছু কেনে না, কারণটা কি? কারণটা কি? একদিন, দুই দিন, তিন দিন দেখার পর চতুর্থ দিন জিজ্ঞাসা করে, মালিক একটা কথা বলতে চাই। এবার মালিক ডাক দিয়া বলে, ওরে গোলাম, কি বলতে চাও তুমি? বলো বলো। প্রশ্ন আমার একটাই, প্রত্যেকটা দিন আপনি বাজারে যান কিন্তু বাজারে গিয়ে কোনো কিছু কিনতে দেখি না, কেন যান? কারণটা কি? কারণটা কি জানতে চাই। কথার কথা, আপনাদের এই গ্রামে যখন মনে করেন বাজারের সময় আসে, একজন প্রতিদিন মনে করেন আসে, সব দোকানে ঘুরে 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 কিছুই কেনে না, তাহলে সেই লোকটাকে আপনারা কি বলবেন বলেন তো দেখি? হয় বলবেন পাগল, না হয় বলবেন এর মাথায় হয়তো বা কোনো সিট আছে, কোনো সমস্যা আছে। ঠিক না বেঠিক? সাহাবা একরাম, ওই সাহাবী তিনি বাজারে আসেন, কিছুই কেনে না, কারণ কি? কারণ কি জিজ্ঞাসা করা হলে তিনি উত্তর করলেন, বাজারে আমি একটা কারণে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আফশুস সালাম বাইনাকুম, ও আমার সাহাবারা রে, তোমরা নিজেদের মাঝে সালামকে বেশি বেশি করে প্রকাশ করো, বেশি বেশি করে সালাম প্রকাশ করো, বেশি বেশি করে সালামের প্রচার করো। কারণ যেই লোকটা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতটা জিন্দা করার জন্য আগে সালাম করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তর থেকে অহংকার নামক জিনিসটা দূর করে দিবেন। আল্লাহ নবী বলেছেন, আফশুস সালাম বাইনাকুম, এই নিজেদের মাঝে সালাম তোমরা বেশি বেশি করে দাও। আল্লাহ নবীর সেই সাহাবী বাজারের মধ্যে বেশি লোক, এই জন্য ঘুরে ঘুরে প্রত্যেকটা দোকানে যায় আর বেশি বেশি করে সালাম দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী ডাক দিয়া বলে, আমি শুধুমাত্র বাজারে যাই আল্লাহ নবীর এই হাদিসটাকে ফলো করার জন্য, প্রত্যেকটা মানুষের কাছে কাছে সালামটা পৌঁছানোর জন্য। সুবহানাল্লাহ! কি পরিমাণে প্রতিযোগিতা! খেয়াল করে দেখেন, কোন কোন সাহাবী দিনে সালাম দেয় 10টা, কোন কোন সাহাবী দেয় 15টা। তিনি চিন্তা করলেন, আমি তো এইভাবে ঘুরে ঘুরে গ্রামের মধ্যে মানুষ পাবো না, আমি এক কাজ করি, বাজারে যাই। বাস, বাজারে গিয়ে যে কয়জন মানুষ পায় সবাই এই একটা একটা করে সালাম দিতে দিতে দেখা যায় সবাই মিলে যেই সালাম দেয় তার চেয়ে বেশি ওই সাহাবী একাই সালাম দিয়ে ফেলে। সুবহানাল্লাহ! এইভাবে প্রতিযোগিতা সাহাবা একরামদের মধ্যে ছিল, একে অন্যের সাথে প্রচুর পরিমাণে প্রতিযোগিতা, প্রচুর পরিমাণে প্রতিযোগিতা। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সবচেয়ে দামি যেই দুই সাহাবী শুয়ে আছেন, হযরতে আবু বকর এবং হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা, ওনাদের ভেতরেও প্রতিযোগিতা হয়েছে, এত পরিমাণে প্রতিযোগিতা হয়েছে সেটা বলা বাহুল্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় তার নিজের ঘরে শুয়ে আছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকার সাথে শুয়ে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটা ছিল জীর্ণ শীর্ণ, খেজুরের পাতার ছাউনি উপরে। বর্তমান সমাজে আমাদের বাড়ি ঘরগুলা হলো উপরে টিনের ছাউনি, এরপরে বিল্ডিং, এরপরে একের পরে এক তালা, এইভাবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটা ছিল খুব অদ্ভুত। রাহমাতাল লিল আলামিন, দো জাহানের বাদশা, সরদারে দো আলম, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তাকে নানান শান শৌকতে রাখতে পারতেন, কিন্তু তিনি শান শৌকতে না থেকে তিনি জীর্ণ শীর্ণ একটা ঘরে, যেই ঘরের উপরে যেই ছাদ সেটা হলো খেজুর পাতার বেড়া। খেজুর পাতার এই ফাঁকা দিয়ে আসমানের তারাগুলা ঝলঝল করে দেখা যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এই আয়েশা,
এই যে দেখো আসমানে যেই তারকাগুলো দেখা যায়, এই পরিমাণ আমল কার আছে বলো তো দেখি। আম্মাজান আয়েশা সিদ্দিকা চিন্তা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবসময় সঙ্গী হিসাবে যিনি ছিলেন তিনি আর কেউ নন, তিনি হলেন আমার বাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। মুসলমান ইমানদার ভাইরা রে আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবচেয়ে কঠিন সময়টাকে ভাগাভাগি করে যিনি নিয়েছেন সেই সাহাবীর নাম হলো হযরতে আবু বকর। কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য গোটা মক্কা নগরীতে ঘুরে ঘুরে কাফেরদের কাছে যখন দাওয়াতটা পৌঁছান, এমন সময় কাফেররা তো দাওয়াত গ্রহণ করেন নাই, বরঞ্চ আল্লাহর নবীকে নানান ভাবে নির্যাতন করা শুরু করলো। কখনো কখনো আল্লাহর নবীকে বললেন, ইন্নাকা লামাজনুন, এই মুহাম্মদ তুমি তো পাগল হয়ে গেছো। আবার কখনো কখনো ডাক দিয়া বলে, ইন্নাহু লাকাউলু শাইর। আবার কখনো কখনো বলে লাকাউলুন কাহিন, এই তুমি তো গণক হয়ে গেছো। কখনো কখনো বলে ইন্না হাদা লাসাহিরুম মুবিন, এই তুমি তো জাদুকরে পরিণত হইছো। কিন্তু আল্লাহর নবী জাদুকর ছিলেন না, আল্লাহর নবী ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল, একজন নবী, যার উপরে আল্লাহ কোরআন নাজিল করে বলে দিলেন, হাবিব গো, প্রত্যেকটা মানুষের কাছে কাছে কোরআনের বাণীগুলা পৌঁছাবেন, প্রত্যেকটা মানুষকে আপনি হেদায়েতের দিকে ডেকে আনবেন। এই জন্য গোটা মক্কা নগরীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে ঘুরে দাওয়াত দেন, দাওয়াত গ্রহণ করে না, বরঞ্চ নির্যাতনের স্টিম রুলার চালু করে দিলেন। নবীকে নানানভাবে নির্যাতন করার ফলে আল্লাহ তাআলা সহ্য করতে না পারে আল্লাহ ডাক দিয়া বললেন, হাবিব আমার, আপনি আপনার মাতৃভূমি মক্কা নগরী ত্যাগ করে হিজরত করে মদিনায় রওনা হন। যে কোনো মুহূর্তে আমি অর্ডার করব, আমি আল্লাহর অর্ডারটাকে আপনি বাস্তবায়ন করবেন। আমি আল্লাহ তাআলা যখনই আপনাকে হুকুমটা করব, অর্ডার করব, দেরি করবেন না, সঙ্গে সঙ্গে হিজরত করে মদিনায় চলে যাবেন। এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়া বললেন, ভাই আবু বকর, আল্লাহ তাআলা আমাকে তো হিজরতের নির্দেশ করেছেন, যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে। দীর্ঘদিন কেটে যাওয়ার পর হঠাৎ করে রাতের আধারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দরজায় এসে আস্তে করে কড়া নাড়লেন, ডাক দিয়া বললেন, ভাই আবু বকর আছেন নাকি? সঙ্গে সঙ্গেই দরজাটা খুলে দিয়েছেন। আবু বকরকে দেখে আল্লাহর নবী ডাক দিয়া বললেন, মাত্র একটা ডাক দিলাম, সঙ্গে সঙ্গে আপনি খুলে দিলেন। গভীর রজনী, আপনি কি ঘুমান না? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন থেকে আপনি আমাকে বলেছিলেন হিজরতের প্রয়োজন পড়তে পারে, সেই দিন থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত আমি আবু বকরের পিঠ বিছানার সাথে লাগে নাই। সুবহানাল্লাহ। এত পরিমাণে কষ্ট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করে রওনা হইলেন। এইবার যখন মক্কা নগরী ছেড়ে মদিনা মুনাওয়ারায় উদ্দেশ্যে আল্লাহর নবী আবু বকরকে নিয়ে রওনা হইলেন, পথে মধ্যে গারে হেরা গুহার মধ্যে নামলেন আত্মরক্ষার জন্য। এইদিকে কাফেরদের বাহিনী হেরা গুহার চতুর্পাশ দিয়ে যখন খোঁজাখুঁজি শুরু করলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার মধ্যে উপস্থিত। আবু বকর ঘাবড়িয়ে ডাক দিয়া বললেন, ওগো নবীজি, হয়তো রক্ষা নাই, কাফেররা আমাদের একেবারেই সন্নিকটে চলে এসেছে, হতে পারে আমরা এখনই হয়তো বা ধরা পড়ে যাব। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, ভয় পেও না, সংকুচিত হও না, চিন্তা করিও না, কারণ আমরা
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সঙ্গে আছেন। আল্লাহর নুসরত, আল্লাহর সাহায্য আমাদের সঙ্গে সবসময় আছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এইভাবে করে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সময়কার সঙ্গী হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি চিন্তা করলেন, আল্লাহর নবী যে বললেন গাছের খেজুর গাছের ছাউনির ওই ছিদ্র দিয়ে আসমানে যেই চাঁদগুলা দেখা যায়, এই পরিমাণ আমল কার হইতে পারে? নির্দ্বিধায় এই সব কিছু কথা চিন্তা করে তিনি বললেন, আমার বাবা আবু বকর ছাড়া এমন আমল আর কারো পৃথিবীর মধ্যে হইতে পারে না। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকার কথা শুনে বললেন, ওই আয়েশা, এই পরিমাণ আমল তোমার বাবা আবু বকরের না। এই কথা শুনে বিবি হিসাবে হালকা একটু মনক্ষুণ্ণ, একটু মনটা ঘুরে দিছে। স্বাভাবিকভাবে দেখবেন একজন স্বামী যদি তার বিবির কাছে তার শ্বশুরের প্রশংসা না করে, মানে আপনি যাকে বিয়ে করে আনছেন তার বাবার প্রশংসা যদি আপনি না করেন, দেখবেন এমনিতে একটু মন খারাপ করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনিও একটু মনটা খারাপ করে দিলেন। আল্লাহর নবী বুঝতে পারলেন, ডাক দিয়ে বললেন, ও আয়েশা শুনে নাও, শুনে নাও, আসমানে যেই তারকাগুলা দেখা যায়, এই তারকাগুলা দিয়ে তো উপমা দেওয়া যায় এই পরিমাণ আমল হইল আমার ওমরের। কিন্তু তোমার বাবা এত পরিমাণ আমল, এত পরিমাণ আমল, যে আমলটা পৃথিবীর কোনো কিছু দিয়ে দৃষ্টান্ত দেওয়া যায় না, এত পরিমাণ। সুবহানাল্লাহ, এত পরিমাণ আমল। এইবার মনে করেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা প্রচন্ড পরিমাণে খুশি হয়ে গেছে যে আমার বাবার এত আমল, এত আমল, যে আসমানের তারকা যা আছে তার চেয়েও বেশি, যেটা দিয়ে কোনো দৃষ্টান্ত উদাহরণ দেওয়া যায় না। প্রচন্ড পরিমাণে খুশি। তো সাহাবা একরামদের মধ্যে আমলের যখন প্রতিযোগিতা শুরু হইল, এইভাবে বলতেছিলাম, আবু বকর এবং ওমর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ঘুমিয়ে আছেন, তাদের ভেতরে এইভাবে মনে করেন আমলের একটা প্রতিযোগিতা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি চিন্তা করলেন, ভাই আবু বকরের আমলের সাথে তো আমি হয়তো বা পেরে উঠবো না, দেখি কোনো সুযোগ মিলে কিনা, সেই সুযোগ অনুযায়ী যদি কখনো আবু বকরের চেয়ে আমল বেশি করতে পারি, তাহলে আমি হয়তোবা নিজেকে ধন্য মনে করব, আমি হয়তোবা জান্নাতে আবু বকরের সাথেই থাকতে পারব। এইবার মনে করেন সুযোগ খুঁজতে 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 এক পর্যায়ে কোনো এক যুদ্ধের সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবা, ভালো করে শুনে নাও, এই যুদ্ধে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র দরকার, প্রচুর পরিমাণে ঘোড়া উট সামগ্রী দরকার, প্রচুর পরিমাণে অর্থ দরকার, কারণ মুসলমানদের আর্থিক অবস্থাটা খুবই করুণ অবস্থা। যার যা কিছু সামর্থ্য আছে তোমরা নিয়ে আসো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার এক জায়গায় অবস্থান করলেন, সবাই যার যার মতো করে আনতেছেন। ওই সময়টা এমন পরিস্থিতি ছিল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যদিও একজন ধনাট্যশীল ব্যবসায়ী ছিলেন, কিন্তু আল্লাহর রাস্তায় দান করতে 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 এমন পরিস্থিতি, ওই সময়টা তার বাড়িতে খুব একটা কিছু ছিল না, একেবারেই জীর্ণ শীর্ণ অবস্থা। কিন্তু হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন তার অবস্থা একটু ভালো ছিল, অর্থনৈতিক অবস্থা ভালো। আবু বকরের সাথে এইবার হয়তোবা আমলের দিক থেকে আগানো যাবে, এই চিন্তা করে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খুশি। এইবার এক এক করে সাহাবা একরাম যার যার মনে করেন আমল নামা, যার যার যেই সমস্ত জিনিস আনা দরকার এনে প্রস্তুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে ডাক দিচ্ছেন আর বলতেছেন, এই তুমি কি নিয়ে এসেছো, তুমি কি নিয়ে এসেছো? এক একজন সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জিনিসটা এনেছি, আমি এই এনেছি, এই এনেছি। করতে 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 প্রায় সকলেরই আলোচনা শেষ। এইবার ওমরকে জিজ্ঞাসা করা হলো, ওমর আপনি কি এনেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যা কিছু ছিল সব কিছুকে আমি 50-50% হিসাবে নিয়ে এসেছি। অর্ধেক বাড়ির জন্য রেখে এসেছি, আর অর্ধেক আমি আপনার খিদমতে নিয়ে এসেছি। মনে মনে খুশি, আমি আবু বকরের চেয়ে বেশি মাল নিয়ে এসেছি।
আল্লাহর নবী এবার আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর আপনি কি নিয়ে এসেছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি দুইটা ছেড়ে ছেড়ে কান্দে আর ডাক দিয়া বলে, ওগো নবীজি, তেমন কিছু আমি আনতে পারি নাই, আমার যা কিছু ছিল সব কিছু নিয়ে এসেছি। বলে, কি কি আনছেন, বাড়িতে কি রেখে এসেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে বাকি যা কিছু নিয়ে আছে সব কিছু আমি আপনার খেদমতে উপস্থিত করেছি। এই কথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেই দিন ডাক দিয়ে বলেন, আবু বকরের সাথে আমলের দিক থেকে প্রতিযোগিতা করে আগানের মতো সাধ্য পৃথিবীর অন্য কারণেই। বলেন না সুবহানাল্লাহ। বর্তমান সমাজে আমাদের ভেতরে প্রতিযোগিতা হয়। কি প্রতিযোগিতা? এই ও একটা গানের ব্যবস্থা করছে, ও একটা যাত্রাপালা করছে, আমাদের দুইটা করতে হবে। প্রতিযোগিতা শুরু হয়ে যায়, এই অমুকে 2 টাকা কামায়, তুমি 5 টাকা কামাবা। এই অমুকের ও সরকারি চাকরি করে, এই আমার 2 ছেলেকে এই সরকারি চাকরি দিতে হবে। এইভাবে প্রত্যেকটা মানুষ আমরা চিন্তা ভাবনা করি কি করি না বলেন তো দেখি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাদের যে সাহাবা একরাম ছিলেন, সাহাবা একরাম তারা প্রত্যেকেই যেই প্রতিযোগিতা করতেন সেই প্রতিযোগিতা ছিল আমলি প্রতিযোগিতা। বেশি বেশি করে আমল করে আল্লাহর জান্নাতে কে আগে যেতে পারে, কে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাহবুব হইতে পারে, প্রিয় হইতে পারে, সেই প্রতিযোগিতা ছিল। কিন্তু বর্তমান যুগ এমন, আমরা প্রত্যেকটা মানুষ প্রতিযোগিতা করি কে কয়তলা বাড়ি করতে পারি। একজনের যার টিনের ঘর সে চিন্তা করে আমার বিল্ডিং দরকার, যার বিল্ডিং 1 তলা তিনি চিন্তা করেন আমার 5 তলা দরকার, যার 5 তলা এক বাড়ি সে চিন্তা করে আমার 10 তলা এক বাড়ি দরকার, যার 10 তলা বাড়ি সে চিন্তা করে আমার 2টা বাড়ি দরকার, 3টা বাড়ি দরকার। এইভাবে এক একজন এক এক ভাবে প্রতিযোগিতা করি কি করি না বলেন তো দেখি। কেন প্রতিযোগিতা করি? জিজ্ঞাসা করলেই বলে বিবি আছে, সন্তান আছে, তাদের জন্য করি। আহারে মুসলমান ইমানদার ভাইরা রে আমার, সারাটা জীবন ভর শুধু নিজের বিবির জন্য চিন্তা করলাম, নিজের সন্তানের জন্য চিন্তা করলাম, এমনকি প্রত্যেকটা বাবার চিন্তা হলো এমন, দীর্ঘ সময় পর্যন্ত সারাটা দিন ভর কর্ম করে যেই টাকাটা পায়, কষ্ট করে পায়ে হেঁটে হেঁটে 20টা টাকা বাঁচায়া নিজের সন্তানের মুখে আনন্দ দেওয়ার জন্য নিজে পায়ে হেঁটে কষ্ট করে আধা ঘন্টা সময় পর্যন্ত হাঁটে, কিন্তু 20টা টাকা দিয়া সন্তানের মুখে সুন্দর কিছু ব্যবস্থা করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই সন্তানটাই বড় হয়ে আপনি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করবেন, আপনার জন্য 2টা টাকাও খরচ করতে চায় না। এমনকি আপনি মারা গেলে আপনার লাশটাকে দাফন করবে, আপনার লাশটা নিয়ে কবরে নামার মতো সাহস করে না। কথা বলেন ঠিক না বেঠিক? কার জন্য আপনি কি করেন? কার জন্য এত চিন্তা করেন? আহারে আজকে যদি মারা যান, আপনার যত ধন সম্পদ আছে সমস্ত ধন সম্পদগুলো নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। ইতিহাস তো এমনও পাওয়া যায়, বাবা মারা গেছে, অঢল সম্পদ রেখে গেছে, 4-5টা সন্তানও রয়ে গেছে। বাবার লাশটা দাফনের আগেই অন্য সন্তান সামনে দাঁড়াইয়া বলে, বাবার লাশটা পরে দাফন করবা, আগে ওয়ারিসগুলা বন্টন করে আমাকে বুঝাইয়া দাও। আছে না নাই? ইতিহাসে অনেক আছে, অনেক আছে, নজির অনেক আছে। এই জন্য মনে করেন আমাদের অর্থনৈতিক যে চিন্তা, এটা একটু ক্লোজ করতে হবে। অর্থ এই জগতে চলে, কিন্তু এই জগৎ থেকে আপনি যখন নিঃশ্বাসটা বন্ধ হয়ে কবর জগতে যাবেন, তখন কি অর্থ করি চলে? জোরে বলেন না, চলে? চলে না। কিন্তু কবর জগতে অর্থ করি চলে না। আপনি দুনিয়াতে যখন বিপদে পড়বেন 7 খুন মাফ হয়ে যায়, নিজ দিয়ে যদি 2-4 লাখ মেরে দেন। কথা বলেন, 4-5 লাখ টাকা মেরে দিছেন, আপনার উপরে মামা খালু আছে, দেখবেন আপনার মতো লোক 1000 খুন করার পরেও মাপ পেয়ে যায়। কি কথা বলেন না কেন? কিন্তু আপনার টাকা পয়সা অর্থ করি নাই, জোন নাই, আপনার বিচারটা অন্যদিকে চলে যায়। আজকে মারা গেলে আপনি যখন কবরে যাবেন, কবরের মধ্যে আপনাকে যখন নামানো হবে, তখন কয় টাকা ঘুষ দিবেন, কয় টাকা অর্থ করে দিবেন বলেন তো দেখি। আপনার সন্তানকে সরকারি চাকরি দিছেন, আপনার সন্তানটাকে আপনি হয়তো বা
পুলিশে দিছেন অথবা মনে করেন সেনাবাহিনীতে দিছেন, দেওয়ার আগেই জিজ্ঞাসা করে কত দিবেন, কথা কয় না, কত দিবেন জিজ্ঞাসা করে না, এইভাবে দেবেন কত। এখন তো কোঠায় এইভাবে শুরু হয়েছে, 8 থেকে 10 থেকে 14-15 লাখ পর্যন্ত যায় ঠেকছে। যোগ্যতার খাতিরে বিবেচনা করে যদি চাকরি দেওয়া হয়, তাহলে আমার সোনার সুন্দর সুন্দর ছেলেরা চাকরি ছাড়া রাস্তায় ঘুরতো না, কথা বলেন ঠিক না বেটি? হাজার হাজার এমন সন্তান আছে, সার্টিফিকেট ভালো, লেখাপড়া ভালো, কিন্তু মাগার মামা খালু নাই, অর্থ করি নাই, এই জন্য চাকরি হারা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, আছে না নাই? কিন্তু অযোগ্যর আসনে, অযোগ্যরা যোগ্যতার আসনে বসে কেমন জানি আমাদের দেশে ছাগল দিয়ে হাল বাওয়ানোর মতো পরিস্থিতি, দেশটাও একেবারে ফুটা করে ফেলেছে। এই জন্য খেয়াল করতে হবে, এই জগতেই অর্থ করি চলে, কবর জগতে অর্থ করি চলে না। কবরে যখন যাবেন তখন ফেরেশতারা আছে, তাদের একটাই স্লোগান, তারা চিনে শুধুমাত্র ঈমান এবং আমল, এছাড়া অন্য কিছু কেউ চেনে না। ঈমান আমল ছাড়া অন্য কিচ্ছু চেনে না, অন্য কিছু খুঁজেও পাওয়া যায় না। মুসলমান ইমানদার ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে বলে দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম। ও পৃথিবীর মানুষেরা ভালো করে শুনে নাও, আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে যারা ঈমানটাকে এনেছে, পাশাপাশি নেক আমল করে আল্লাহর কবর পর্যন্ত আসতে পারছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য হাজারো রকমের নাজ নিয়ামতে ভরা জান্নাত প্রস্তুত করে রেখেছেন। যে ঈমানটা আপনার আমার মধ্যে যখন এসে যাবে, যার ভিতরে এসে যাবে, সেই মানুষটা আল্লাহর কাছে দামি হয়ে যাবে। পৃথিবীতে যাদের টাকা আছে, যাদের গাড়ি বাড়ি আছে, যাদের সুখ শান্তি বেশি, তাদের সাথে আল্লাহ আছে এমন নাই। কিন্তু যেই লোকটার কাছে টাকা নাই, পয়সা নাই, করি নাই, ভালো গাড়ি নাই, ভালো পোশাক নাই, এমনকি বংশীয় কোনো মর্যাদাও নাই, কিন্তু তার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান নামক একটা জিনিস দিয়েছেন, সেই লোকটা আল্লাহর কাছে অনেক দামি হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, হাবশায় বাড়ি, হাবশা থেকে হিজরত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, যাওয়ার পরে জান্নাতে হাঁটার আওয়াজ পাইলেন। জিজ্ঞাসা করা হলো, হাঁটার আওয়াজটা কার? বলে অন্য কারো না, হাঁটার আওয়াজটা হলো আপনার সাহাবী বিলালের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ঘুরে আসলেন। আল্লাহর নবী বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল, এমন কি এমন আমল করো যার কারণে তোমার হাঁটার আওয়াজটা জান্নাতের মধ্যে শোনা গেল? বেলাল হাবশী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ি হাবশাতে, বংশীয় তেমন কোনো মর্যাদা আমার নাই, চেহারার অবস্থাটাও প্রচন্ড পরিমাণে কালো। কিতাবের মধ্যে পাওয়া যায় 8-10 জন কালোদের তালিকা যদি করা হয়, তাহলে এর মধ্যে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু একজন অন্যতম। বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু প্রচন্ড পরিমাণে কালো একজন ব্যক্তি ছিলেন। ঠোঁটটা মোটা মোটা ছিল, কপালটা উঠি ছিল, পাগুলা ফাটা ফাটা ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যেই ঈমানটা এনেছেন, সেই ঈমানের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অবস্থা জান্নাতে করে দিয়েছেন। কিতাবের মধ্যে এসেছে, হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু যেই দিন থেকে ঈমানটাকে সিনার ভিতরে ঢুকিয়েছেন, সেই দিন থেকেই কাফেররা নানান রকমের নানান রকমের নির্যাতন শুরু করে দিয়েছেন। কাফেররা নির্যাতন করতে করতে মরুভূমির উত্তপ্ত বালুময় গরম অবস্থা, প্রচন্ড পরিমাণে গরম, যেখানে একটা ডিমকে রাখা হইলে সঙ্গে সঙ্গে সিদ্ধ হয়ে যায়, এমন উত্তপ্ত গরমের মধ্যে, মরুভূমির মধ্যে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর জামাটা খুইলা বেলাল হাবশীকে চিৎ কইরা শোয়া দিয়া
বড় একটা পাথরটাকে বেলালে হাবশির উপরে চড়াইয়া দিয়া এইবার নানান ভাবে যখন নির্যাতন করা শুরু হইল, বেলালে হাবশি রাদিয়াল্লাহু আনহু নিজ দিক থেকে প্রচন্ড পরিমাণে তাপের কারণে গোশতগুলা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যায়। এই দিক থেকে বিরাট ভারী একটা পাথর হওয়ার কারণে বেলালে হাবশি নড়াচড়ার মতো কোনো অবস্থা নাই। ফিস ফিস করে কি যেন বলে। কাফেরদের পক্ষ থেকে একজনকে পাঠানো হইল, যাও যাও দেখো হয়তো বা বেলাল ঈমানটা ছাইরা দিছে। কিন্তু আসার পর দেখা যায় বেলালে হাবশির মুখের সাথে কানটা লাগায়া শুনে বেলালে হাবশি অন্য কিছু বলে না, বেলালে হাবশি শুধু বলে আহাদ আহাদ আহাদ, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর নবীকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে একটা সূরা নাজিল করে বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন, ওগো নবীজি আপনি বলে দেন আমি আল্লাহ হলাম এক, আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমার আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, পৃথিবীর কোনো কিছুই আমি আল্লাহর সমকক্ষ নয়। সেই দিন থেকে বেলাল হাবশি রাদিয়াল্লাহু আনহু আহাদ আহাদ বলতেছেন আর ডাক দিয়া বলেন, আমার জীবনটা যদি চলেও যায় তারপরেও আমি ঈমান থেকে বিন্দু পরিমাণও পিছপা হব না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালে হাবশি রাদিয়াল্লাহু আনহু বংশীয় মর্যাদা না থাকার কারণেও, অর্থকরী না থাকার কারণেও, তেমন ভালো চেহারা না থাকার কারণেও, ঈমানটা পাকাপোক্ত থাকার কারণে আল্লাহ তাআলা তার ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছেন বেলাল হবে জান্নাতের মেহমান। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো রকমের নাজ নিয়ামতে ভরা জান্নাত তাদের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ঈমান নিয়ে বিদায় নেওয়ার তৌফিক দান করুন।